প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা ম্যাজিক অফ সায়েন্সের ফেনোমেনন দেখাবো। দেখো, এখানে আমরা একটা বালতিতে জল নিয়েছি এবং সেই জল লাল রং করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে এই বালতির মধ্যে আমাদের লাল জল রয়েছে। এই লাল জল দিয়ে আমরা একটা খুব সুন্দর ম্যাজিক অফ সায়েন্স আমরা দেখাতে চলেছি। কিভাবে এই ম্যাজিক অফ সায়েন্স কাজ করে সেটা আমরা জানব এবং তার পিছনে কি কারণ সেটাও অবশ্যই আমরা জানব যে এটা কিভাবে হচ্ছে। প্রথমে দেখে নাও, আমরা একটা গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস। এরপর এই যে লাল জল, দেখো এই যে লাল জল নেওয়া হয়েছে এবং এই লাল জল দিয়ে আমরা করব একটা পরীক্ষা, যে পরীক্ষার সাহায্যে আমরা কিছু ফেনোমেনন বা কিছু ঘটনাবলী আমরা এর সাহায্যে আলোচনা করব। আমরা দেখব এই যে লাল জল নিয়েছি, এখানে দেখো একটা ছাঁকনি নেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ছাঁকনির মধ্যে বিভিন্ন ছোট ছোট হোল রয়েছে, দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট হোল রয়েছে। এই ছোট ছোট হোলের মধ্যে জল কিন্তু পাস হয়ে যায়। আমরা দেখাচ্ছি এটা, এই যে জল নিচ্ছি এবং এটা জল যদি দিচ্ছি তাহলে দেখো জলটা কিন্তু এই হোলের মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে এই জল এর হোল, এই সিভের যে হোল বা আমরা যে ছাঁকনি নিয়েছি তার মধ্যে জলটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে এখানে আমরা ম্যাজিক অফ সায়েন্স অর্থাৎ ম্যাজিক দেখাবো যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ঘটনা সঙ্গে সম্পর্কিত কিছু ম্যাজিক আমরা দেখাবো। কিভাবে এখানে আমরা জল নিলাম, এই গ্লাসে পুরোপুরি জল নিয়ে নিতে হবে, পুরো ভর্তি করলাম এই গ্লাসে জল দিয়ে। এরপর যদি আমরা দেখি যে এই যে আমরা গ্লাস নিলাম, ঠিক আছে, এই গ্লাস নেওয়ার পরে এই যে আমরা নিলাম একটা ছাঁকনি, এটা যদি এইভাবে রেখে দিই উল্টোভাবে এবং এটাকে যদি আপসাইড ডাউন অর্থাৎ উপর দিকে এটাকে যদি আমরা আপসাইড ডাউন করি তাহলে কি হবে আমরা দেখব। দেখো এটাকে আমরা আপসাইড ডাউন করছি, দেখতে পেয়েছ। এরপর আমরা জলটা যদি ছেড়ে দিই হাতটা, দেখো জলটা কিন্তু নিচে পড়ছে না। এর কি কারণ আছে সেটাই আমরা আজকে জানবো যে হোয়াট ইজ দ্য ম্যাজিক অফ সায়েন্স বিহাইন্ড দিস ট্রিক। এই যে দেখো লাল জল, এই জলটা কিন্তু এই ছাঁকনির মধ্য দিয়ে গড়িয়ে কিন্তু পড়ছে না। তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এই জল কিন্তু পড়ছে না। তো কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, সেটাই আমরা আজকে জানবো। সবথেকে আগে মনে রাখতে হবে এই জল কেন পড়ছে না, হোয়াই দিস ওয়াটার ইজ নট ফলিং থ্রু দিস সিপ। কেন পড়ছে না তার একটা বিশেষ কারণ আছে, যে এই কারণটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্যে, এই জলের পৃষ্ঠটানের জন্যে এই ছাঁকনি থেকে জলটা পড়ছে না। পৃষ্ঠটানের বিভিন্ন ফেনোমেনন আছে যেগুলো আজকে আমরা আলোচনা করব। পৃষ্ঠটানের জন্য কি কি হয় প্রথমে আমরা জানবো তার একক। পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার। এই পৃষ্ঠটান খুবই একটা বল, কিন্তু খুব তার মান অনেক কম। দেখো এই জলটা কোনো মতেই কিন্তু এই ছাঁকনি থেকে জলটা কিন্তু পড়ছে না, কারণ এর কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানে আরও কিছু বিশেষ ঘটনা আমরা আজকে আলোচনা করব, যে কারণে পৃষ্ঠটান নিয়ে আমরা আলোচনা করি। আমরা কি কি জানি? আমরা জানি যে বৃষ্টির ফোঁটা বা অল্প পরিমাণ পারদ সবসময় গোল আকার ধারণ করে, কারণ অল্প পরিমাণ তরল গোলক বিন্দুর আকার নেয় এবং সেই জন্যে এই যে বৃষ্টি যখন পড়ে তখন সেটা গোলাকার আকার ধারণ করে, তার কারণ হচ্ছে পৃষ্ঠটান। এছাড়াও জলের ওপর খুব সাবধানে একটি পরিষ্কার ছুঁচ রাখলে অথবা একটি ব্লেড রাখলে সেগুলি জলে ভাসে ডুবে যায় না, তার কারণও কিন্তু আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটান। আমরা দেখেছি কর্পূরের একটি টুকরো জলে ফেললে সেটি এলোমেলোভাবে নড়াচড়া করে, এরও কারণ কিন্তু আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ছবি রং করা তুলি জলে ডোবালে তুলির আঁশগুলি ফাঁক ফাঁক হয়ে থাকে, কিন্তু তুলি জল থেকে তুলে আনলে আঁশগুলি কাছাকাছি চলে আসে, সেটারও কারণ কিন্তু সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ছাতা, বর্ষাতি প্রভৃতির কাপড়ে সূক্ষ্ম ছিদ্র থাকলেও তার উপর জল পড়লে জল ছিদ্র দিয়ে না ঢুকে কাপড়ের ওপর দিয়ে গড়িয়ে পড়ে যায়। আমরা দেখেছি ছাতার মধ্যেও কিন্তু যে কাপড় রয়েছে কাপড়ের মধ্যে এই ছাঁকনির মতো ছোট ছোট ছিদ্র রয়েছে, তবুও কিন্তু জলটা পড়ে যায় না। দেখো এখানেও কিন্তু জল পড়ছে না, তার কারণ হচ্ছে এই জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তো দেখো এই যে ম্যাজিক অফ সায়েন্স, এটা মনে হচ্ছে যে জলটা হয়তো পড়ে যাবে, কিন্তু এই ছাঁকনির মধ্যে দিয়েও কিন্তু এই জল কিন্তু গড়িয়ে পড়ছে না। তার বিশেষ কারণ হচ্ছে
ডিউ টু সারফেস টেনশন অফ ওয়াটার বা জলের পৃষ্ঠটানের জন্যে। এই পৃষ্ঠটান বিভিন্নভাবে কাজ করে। আমরা জানি যে আমরা কি করি, স্প্রে করি। কোথায়? নালা নর্দমায় আমরা স্প্রে করি। কেন? স্প্রে করলে কি হয়, যে তেল থাকে, তেল ওই জলের সারফেস টেনশন কমিয়ে দেয়, এবং জলের সারফেস টেনশন যখনই পৃষ্ঠটান যখনই কমিয়ে দেয়, সেখানে কোনো যদি মশার ডিম থাকে সেটা কিন্তু জলের মধ্যে ডুবে যায়। তো এইভাবে সারফেস টেনশন কাজ করে। এই যে ম্যাজিক অফ সায়েন্স, এই জলটা পড়ছে না, এটাও কিন্তু কাজ হচ্ছে ডিউ টু সারফেস টেনশন অফ ওয়াটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।